বন্ধুরা, আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা তোমরা অলরেডি ট্যাগলাইনে দেখতে পেয়েছো। যদি তোমার প্রিয় মানুষটি তোমাকে ঠকাচ্ছে, সেটা জানার পরেও তুমি কি করবে? যদি এক কথায় উত্তর চাও, তাহলে আমি বলবো বেরিয়ে এসো। এই সম্পর্ক থেকে এক্ষুনি বেরিয়ে এসো। দেখো, যে সম্পর্কতে তুমি ভালো নেই, যে সম্পর্কটা শুধুমাত্র তোমার দিক থেকে, সেই সম্পর্ক থাকার মানে কি? যে মানুষটাকে তুমি ভালোবাসো, যে মানুষটার জন্য তুমি সার্বক্ষণ নিজের প্রাণ এক করে দাও, সেই মানুষটাই যদি তোমাকে না বোঝে, তোমার ফিলিংসের দাম না দেয়, তাহলে সেই সম্পর্কে থাকার কোনো মানেই হয় না। দেখো, পৃথিবীতে অনেক কাজ আছে, অনেক কিছু করার আছে, কিন্তু এমন মানুষের সঙ্গে তুমি সম্পর্কে জড়িয়ে রয়েছো যে মানুষটা তোমাকে প্রত্যেকটা মুহূর্তে ঠকাচ্ছে। একবার ভাবো তো, যদি তুমি এই সম্পর্কটাকে বিবাহ অবধি নিয়ে যাও, তাহলে কি হবে? এই মানুষটার সাথে যদি তোমার বিয়ে হয়, তুমি কিভাবে পুরো জীবনটা নষ্ট করবে? কারণ আজ যখন এ তোমায় ঠকাচ্ছে, কালকেও তোমাকে ঠকাবে, বিয়ের পরেও তোমাকে ঠকাতে পারে। হয়তো দেখা গেল তুমি ঘরে রয়েছো এবং বাইরে আরেকজন মানুষের সঙ্গে সে খোলামেলা সম্পর্ক রেখেছে, তখন বেরোনোর পথ পাবে না, জীবনটা শেষ হয়ে যাবে। তাই এখনই সময় আছে, বেরিয়ে এসো। মিথ্যে ভালোবাসা বা মিথ্যে সম্পর্ক কোনোদিনই স্থায়ী হয় না। নিজের জীবনে অনেক কিছু তুমি করতে পারবে, তো ভালোবাসা কখনো জোর করে হয় না। পৃথিবীর অন্য সবকিছু, ঘুম, খাওয়া, পড়াশোনা, সব জোর করে করতে পারো, কিন্তু একমাত্র ভালোবাসা, সেটা তুমি কখনো জোর করে করতে পারো না, বা কেউই করতে পারে না। তাই তোমাকে যে মানুষটা ভালোবাসছে না, এবং তুমি যখন সেটা বুঝতে পারছো, তুমি যখন সেটা রিয়েলাইজ করতে পারছো যে এই মানুষটা আমাকে ভালোবাসে না, তাহলে কেন পড়ে রয়েছো? কেন তুমি ওই মানুষটার জন্য নিজের জীবনটাকে নষ্ট করে দিচ্ছ? বন্ধু, জীবনটা অনেক বড়। তাই এই মানুষটার জন্য তুমি যদি সারাটা জীবন নষ্ট করে দাও, একটা সময় গিয়ে তুমি রিয়েলাইজ করবে যে এই মানুষটা তোমার জন্য সঠিক ছিল না, আর তখন অনেক দেরি হয়ে যাবে। তাই এখনই সময় আছে, বেরিয়ে এসো। বেরিয়ে এসো এই মিথ্যে সম্পর্কটা থেকে। চলো, আজকে আমি তোমাকে বলে দেব তুমি কিভাবে এই মিথ্যে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবে। দেখো, প্রথমে খুব কষ্ট হবে, সত্যি খুব কষ্ট হবে, একদম ভালো লাগবে না, মনে হবে বারবার ওই মানুষটার কাছে ছুটে চলে যায়। কিন্তু না, তোমাকে আগে নিজের মনের ভেতরে একটা প্রতিজ্ঞা আনতে হবে, যাই হয়ে যাক পৃথিবীতে, এই মানুষটার কাছে আমি আর দ্বিতীয়বার ফিরবো না। তো চলো, আজকে আমরা টোটাল 5টা পয়েন্টস জেনে নিই, তুমি কিভাবে আস্তে আস্তে নিজেকে তার কাছ থেকে দূরে আনতে পারবে। তাকে সম্পূর্ণ ইগনোর করো। দেখো, ভালোবাসা আর যাই হোক, এটা একটা অভ্যাস। তুমি যদি কাউকে ভালোবাসো, দিনের পর দিন তার সঙ্গে থাকতে থাকতে, তার সাথে কথা বলতে বলতে, বা তার সঙ্গে সময় কাটাতে কাটাতে আমরা একটা অভ্যাসে পরিণত হই। আর এই অভ্যাস থেকে বেরোতে একটু সময় লাগে। আর তুমি যখন ওই মানুষটাকে ইগনোর করতে শুরু করবে না, ওই মানুষটাই তোমাকে বারবার নক করবে, তোমাকে বারবার বলতে চাইবে তুমি কেন ওকে ইগনোর করছো। কারণ ওর ওটাই ভালো লাগতো, তোমাকে সর্বক্ষণ কাঁদিয়ে, বা তুমি যে টেনশনে রয়েছো, তুমি যে সর্বক্ষণ তার কথা ভাবছো, তার কথা চিন্তা করছো, এটাই তার কাছে প্রধান লক্ষ্য ছিল। যখন তুমি ওর কাছ থেকে দূরে চলে যাচ্ছ, ও কিন্তু নিজে বুঝতে পারছে না যে ও কি করবে, কারণ ওর ওই অ্যাটেনশনটা চাই, ও তোমার ওই অ্যাটেনশনটার। তাই তোমাকে প্রথমেই ওকে ইগনোর করা শুরু করতে হবে, এবং তার জন্য তোমার নিজের জীবনে ব্যস্ত হতে হবে।
দেখো, ইগনোর মানে এই নয় যে আমি তার ফোন রিসিভ করব না, বা আমি তার সঙ্গে দেখা হলে কথা বলবো না। ধরে নাও তোমরা যদি একই কোচিংয়ে পড়ো, বা একই অফিসে তোমরা একই জায়গায় চাকরি করো বা কাজকর্ম করো, সেখানে তার সঙ্গে তো তোমার ডেলি দেখা হবে এবং কথোপকথনও হবে। তাই এটাকে যদি তুমি ইগনোর করো, তাহলে তো বলবো তোমায় কাজ ছেড়ে ঘরে বসে থাকতে হবে, বা হয়তো তোমাকে পড়াশোনা বাদ দিয়ে বাড়িতে বসে থাকতে হবে। তা তো সম্ভব নয়। তাই ইগনোর কথার অর্থ হলো তাকে তুমি অতটা প্রায়োরিটিস দিও না, বা তার সাথে সেই ধরনের কথাবার্তাগুলো বলো না যেটা একজন কাপল বলে থাকে। দুজন কাপল দুজনের মধ্যে সেই ধরনের কথাবার্তা বলে থাকে, সেইগুলো তুমি বলার চেষ্টা করো না। সম্পূর্ণরূপে নিজের যেটা কাজ, নিজের যেটা দায়িত্ব, যেটুকুনি কথা বলার প্রয়োজন, ঠিক সেইটুকুন কথা বলো, এক্সট্রা কথা বলতে যেও না। তৃতীয় পয়েন্টটি হলো নিজের স্বপ্নের মধ্যে তাকে বারবার এনো না। দেখো, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যখন আমরা কাউকে বসিয়ে ফেলি, আমাদের শত চেষ্টাতেও সেই মানুষটা কিন্তু মন থেকে বেরোয় না। মানে তুমি সাবকনসিয়াস মাইন্ড তোমার এতটাই স্ট্রং যে তুমি জীবনের শেষ দিন পর্যন্ত সেই মানুষটাকে ভুলতে পারবে না। তাই কাউকে ভোলা অত সহজ নয়। কিন্তু তুমি যদি তাকে বারবার তার কথা মনে করো, ধরো তুমি ওকে ইগনোর করলে, খুব ভালো কথা। তুমি বাড়িতে বসে আছো, তুমি কোনো একটা কাজ করছো, বা কারোর সঙ্গে তুমি কথা বলছো, বা কোনো একটা জায়গায় তুমি গেছো, তুমি অলরেডি তোমার কনসিয়াস মাইন্ডে আর সাবকনসিয়াস মাইন্ডে তার কথাই চিন্তা করলে যে যদি সে আমার সঙ্গে এই জায়গায় থাকতো তাহলে কেমন হতো, বা তার সাথে যদি আমি এখন কথা বলতে পারতাম, বা সে কি করছে ইত্যাদি ইত্যাদি। তাহলে তুমি কখনোই তাকে ভুলতে পারবে না। তাই নিজের মনকে আগে ডাইভার্ট করতে শেখো, নিজের মনকে আগে সেই চিন্তা থেকে দূরে রাখতে শেখো। দরকার পড়লে এমন কিছু বন্ধুর সঙ্গে মেলামেশা করো যারা তোমাকে আনন্দ দেয়, যাদের সঙ্গে তুমি খুব ভালো থাকো, বা এমন কিছু কাজ করো যেখানে তুমি সর্বক্ষণ সেই কাজে কনসেন্ট্রেট করতে পারো। বই পড়ো, দরকার পড়লে সোশ্যাল মিডিয়াতে থাকো, বা সবার সঙ্গে মিলেমিশে থাকো, যাতে বারবার সেই মানুষটার কথা তোমার মনে না পড়ে। কারণ সেই মানুষটার কথা তোমার যদি বারবার মনে পড়ে, তুমি তাকে কোনোদিনও ভুলতে পারবে না, কথা জেনে রাখো। তাই তাকে ভোলার জন্য তোমাকে তার কথা বারবার মনে না আনার একটা চিন্তা রাখতে হবে। নিজেকে ভালো রাখার একমাত্র অ্যান্টিবায়োটিক হলো হ্যাপি থাকা। নিজেকে যদি ভেতর থেকে তুমি প্রাণবন্ত, হ্যাপি রাখতে পারো, তাহলে পৃথিবীর কোনো সমস্যাই তোমার কাছে সমস্যা মনে হয় না। ভেতর থেকে সবসময় হ্যাপি থাকো, নিজেকে সুন্দর রাখো, নিজের জীবনকে এমনভাবে তুমি ডিপ্রেশনে চলে যেও না, তুমি এমন একটা মানসিক চিন্তার মধ্যে চলে যেও না যে তোমার তাকে ছাড়া তোমার জীবনটা অন্ধকার। এমন একটা সিচুয়েশনে তুমি নিজেকে দাঁড় করিও না যেখানে তোমার মনে হবে যে সেই মানুষটা থাকলে আমার কতটা ভালো হতো, বা সেই মানুষটার কথা সবসময় চিন্তা করতে করতে তুমি খাওয়া বন্ধ করে দিলে, তুমি নিজে ঠিক মতন ঘুমাতে পারছো না, তুমি নিজের ঠিক মতন কাজকর্ম করতে পারছো না। তাহলে লাভটা কি? নিজেকে হ্যাপি রাখো, নিজেকে ভালো রাখো, সবসময় হ্যাপি থাকো। মনে করো যে দেখো, একটা কথা তোমায় বলে দিই, ব্রেকআপ কিন্তু সবার জীবনে হয়। যেমন তোমার জীবনে হয়েছে, আমার জীবনে হয়েছে, আরো সব মানুষের জীবনে হয়। তাই এটা খুব কমন একটা ফ্যাক্টর। আর তুমি যদি এটাকে কমন ভাবে নিয়ে নাও, তাহলে কিন্তু কোনো সমস্যাই সমস্যা না। তুমি যদি মনে করো যে আমার অনেক দুঃখ, আমার অনেক কষ্ট, আমি কিন্তু আর বাঁচতে পারবো না, বা তাকে ছাড়া আমি বাঁচতে পারছি না, তুমি যত এই ধরনের চিন্তাগুলো নিজের মাথার মধ্যে নিয়ে আসবে, তুমি তত বেশি আরো এই চিন্তার মধ্যে ঢুকে যাবে। আস্তে আস্তে তুমি ডিপে চলে যাবে। তাই তোমাকে প্রথমেই এই ডিপে যাওয়ার আগে থেকে তোমাকে নিজেকে বার করে আনতে হবে। তাই প্রথমেই তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো মাইন্ডটাকে অলওয়েজ ডাইভার্ট করতে হবে। ধরে নাও, তুমি যখন বসে আছো, চুপচাপ বাড়িতে হয়তো বসে আছো, তোমার মাথার মধ্যে সেই মানুষটাই কিন্তু ঘোরাফেরা করছে। তোমাকে চেষ্টা করতে হবে সেই মানুষটাকে বাদ দিয়ে অন্য চিন্তা করার। তাকে সবসময় চেঞ্জ করে দিতে হবে, তোমার মাইন্ডটাকে ডাইভার্ট করতে হবে। যখন তোমার মনে হচ্ছে যে তার চিন্তা বারবার আসছে, তুমি বাড়ির আত্মীয়দের সাথে কথা বলো, তুমি কোনো বন্ধুকে ফোন করো, তার সাথে কথা বলো, একটু গান শুনে নাও, তবে স্যাড সং নয়। কিছু বই পড়ো, নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করো। সব থেকে বড় কথা হলো নিজের লাইফস্টাইল তুমি যদি চেঞ্জ করতে পারো, নিজেকে অনেক বেশি ভালো রাখতে পারবে। যেমন ধরে নাও, তুমি যদি একটু সুন্দর সাজাগোজা করো, সুন্দর জায়গায় ঘুরতে যাও, সুন্দর সুন্দর লোকের সাথে মেশো, খাবার খাও, দেখবে
অনেকটা তুমি রিকভার করতে শুরু করেছো। বেশি দিন নয়, জাস্ট 2-1 দিন করে দেখো এই ট্রিক্সটা, 2-1 দিন তুমি ইউজ করে দেখো। নিজেকে চেঞ্জ করা শুরু করো, ভালো ভালো জামা প্যান্ট পরো, ঘুরতে যাও, বন্ধুদের সাথে কথা বলো, ভালো খাওয়া দাওয়া করো। দেখো, খাওয়া দাওয়া মানে দামি খাওয়া দাওয়া করতে হবে না, তুমি যদি না পারো, তুমি তোমার সামর্থ্যের মধ্যে যা পারো সেটা করো। তাহলে দেখবে আস্তে আস্তে তুমি কিন্তু চেঞ্জ হতে শুরু করছো। আর এটাই তোমার ফার্স্ট প্রায়োরিটি। ওকে, চলো। তুমি যদি এটা মনে করো যে তাকে আমি ভুলে যাব, তাকে আমাকে ভুলতে হবে, আমাকে আমার মনকে চেঞ্জ করতে হবে, তাহলে তুমি কোনো দিনও তাকে ভুলতে পারবে না। এটা সাইকোলজিক্যালি প্রুভ। তুমি যাকে ভুলবো ভাববে, তোমার তার কথাই বারবার মনে আসবে। তাই ভুলতে হলে, সেই স্মৃতিগুলোকে যে তোমাকে ভুলতে হয়, তাহলে জীবনের খাতায় নতুন স্মৃতি তৈরি করতে হবে। বুঝতে পারলে? আরেকটুখানি এক্সপ্লেন করে দিচ্ছি। ধরো তুমি তোমার প্রিয় মানুষটাকে ভুলতে চাও, তাহলে কি করতে হবে? তোমার যে পুরনো স্মৃতিগুলি, যেগুলো তার সঙ্গে সময় কাটানো, তার সঙ্গে কথা বলা, তার সাথে কোথাও যাওয়া, যে স্মৃতিগুলো তোমার রয়েছে, সেগুলোকে তোমাকে ওভারকাম করতে হবে। ওভারকাম করতে গেলে নতুন স্মৃতি তোমার খাতার পাতায় অ্যাড করতে হবে। তাই নতুন স্মৃতি অ্যাড করতে গেলে তোমাকে বাইরে বেরোতে হবে, তোমাকে সবার সাথে মিশতে হবে, তোমাকে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে হবে, নিজেকে আরো বেশি সুন্দর রাখতে হবে। যদি তুমি কোথাও চাকরি বাকরি বা কোনো কাজকর্ম না করো, তুমি জব জয়েন করো। তুমি তোমার যদি কোনো পেশা হবিস থাকে, তুমি সেটা কন্টিনিউ করতে পারো। কেউ গান করতে ভালোবাসো, তাহলে গান করো। কেউ ডান্স ভালোবাসো, তাহলে ডান্স করো। মোটামুটি নিজেকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করো, যাতে সেই মানুষটা তোমার বারবার তোমার অবচেতন মাইন্ডে আসতে না পারে। সব শেষ যে পয়েন্টটা বন্ধুরা তোমাকে আমি বলবো, সেটা হলো নিজের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক থেকে তাকে আনফ্রেন্ড বা ব্লক করো না, বা তার ডিপি বা তার লাস্ট সিন বারবার চেক করো না। দেখো বন্ধুরা, তুমি যদি কোনো মানুষকে ভুলতে চাও, তখন তুমি যদি তার লাস্ট সিন বা তার ডিপি বা হয়তো তার ফেসবুক প্রোফাইল তুমি বারবার সেখানে গিয়ে নক করো, তাহলে তুমি তাকে কোনো দিনও ভুলতে পারবে না। একবার মনে করো, তোমার ফ্রেন্ড লিস্টে যে কজন মানুষ রয়েছে, তাদের কি তুমি লাস্ট সিন বারবার চেক করছো? তুমি কি তাদের প্রোফাইলে বারবার ঢুকে গিয়ে দেখছো তারা কি করছে, তারা কেন এখন এই ডিপিটা চেঞ্জ করলো, বা তারা কি পোস্ট আপডেট করেছে? তুমি কি বারবার সেটা গিয়ে চেক করছো? না। তুমি হয়তো দিনের কোনো সময় তাদের প্রোফাইলে ঢোকোও না বা চেকও করো না। তোমাকে ঠিক এই ট্রিক্সটাই অ্যাপ্লাই করতে হবে তোমার লাভ লাইফের ক্ষেত্রে। তোমাকে মনে করতে হবে যে তার সঙ্গে আমার সম্পর্কটা ছিলই না, এবং বারবার তার প্রোফাইলে ঢুকে বারবার তার ডিপি চেক করে তুমি কিচ্ছু করতে পারবে না। তাই তাকে যদি তুমি বারবার মনে করো, বা তার ডিপিতে গিয়ে গিয়ে বারবার তুমি দেখো, তার লাস্ট সিনে গিয়ে গিয়ে বারবার তুমি দেখো, তাহলে তুমি কোনো দিনও তাকে ভুলতে পারবে না। তাকে ভুলতে গেলে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে, সেটা হলো নিজের মোবাইলকে শুধুমাত্র নিজের কাজে ইউজ করো। বারবার তার প্রোফাইল, তার হোয়াটসঅ্যাপ বারবার চেক করা বন্ধ করো। তাহলে তুমি আস্তে আস্তে এই ব্যাপার থেকে ওভারকাম করতে শুরু করবে। আর সবশেষে বলে রাখি বন্ধুরা, দেখো, আমি যে তোমার কথাগুলো বললাম, সেগুলো বলা খুব সহজ, আমিও জানি, আমিও ফিল করতে পারছি। কিন্তু তুমি যদি এই জিনিসটাকে নিজের মধ্যে অ্যাপ্লাই করতে চাও, তাহলে একটু সময় লাগবে। আর হ্যাঁ, কষ্ট অবশ্যই হবে। এটা কেউ বলতে পারে না যে তার জীবনে এই কষ্টটা হবে না, বা ভোলার কষ্টটা খুব ইজি, এটা কেউ বলতে পারে না। প্রত্যেকটা মানুষকেই তার পুরনো স্মৃতিকে ভুলতে গেলে একটু তো কষ্ট করতেই হয়, একটু তো দুঃখ সইতেই হয়। তাই এখন থেকেই এত বেশি ভেঙে পড়ো না, নিজেকে সময় দাও, নিজেকে আরো বেশি পারফেক্ট করে তোলো, যাতে নতুন কোনো মানুষকে আসার তুমি একটা সাদর আমন্ত্রণ জানাতে পারো। কারণ তুমি যদি পুরনো মানুষটাকে না ভুলতে পারো, তুমি সামনের দিনে এগোবে কি করে? আর সামনের দিনে তোমাকে তো এগোতেই হবে, কারণ সামনের দিনে তোমাকে, তোমার জন্য নতুন কোনো মানুষ অপেক্ষা করছে, তোমাকে তার সাথে জীবন কাটাতে হবে। তাই সুতরাং এই সব মানুষগুলোকে জীবন থেকে সরিয়ে নিজের জীবনকে আরো সুন্দর করে নাও, তোমার জীবন আরো সুন্দর হোক। ভালো থেকো।